এবার তো এই কুস্তি করেই ছাড়বো আমি। হ্যাঁ, আর রাধা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আজ তো আমি তোমাকে মেলায় নিয়েই যাব, যাতে সকলে দেখে আমাদের রাধাকে কত সুন্দর দেখতে। রাধা, রাধা। বাবা, আপনি? কেন, কি হয়েছে? আমার রাধা মা এখন কেমন আছে সেটা জিজ্ঞাসা করতেও আসতে পারি না? প্রণাম। আচ্ছা, মেলায় কারা যাচ্ছেন? আমি আর রাধা যাচ্ছি। সঙ্গে আমিও যাই। আপনি মেলায় যাবেন? আগে তো কখনো আমার সাথে যাননি। আরে মেলায় ঝামেলাকে কে নিয়ে যেতে চায়? কি বললেন আপনি? তুমিও শুনতে পাও না নাকি? আমি বলছিলাম যে মেলা তো খুব সুন্দর হয়, সেখানে সবাই একসাথেই যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলছিলাম। হ্যাঁ, দেখো, সবাই একসাথে যাব, পুরো পরিবার সমেত, সেটা তো ভালোই হবে, বলো? হ্যাঁ, ঠিক আছে। সদা খুশি থেকো। আমার বীর পুত্র একজন বৃদ্ধাকে কুস্তির প্রতিদ্বন্দ্বী বানিয়ে এলো। বাহ! তোমার মূর্খতা আয়ান, সেটার কোনো সমাধান নেই, জানো সেটা? তোমার নিজের সম্মানের ব্যাপারে, আমার সম্মানের ব্যাপারে একটুও চিন্তা নেই। কেন? এই সব কিছু শুরু ও করেছে মা, কিন্তু শেষ আমি করব। ও নিজেই ওর বিপদকে আমন্ত্রণ জানিয়েছে। এবার আমি ওই অচ্যুতাকে ছাড়ব না। মহারাজ কংসের পরিকল্পনা সফল হোক কি বিফল হোক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এই কুস্তি খেলায় আমি ওই অচ্যুতার এমন অবস্থা করব যে তারপর রাধা তো দূর, ও নিজের চিকিৎসা পর্যন্ত করার অবস্থায় থাকবে না। আর সেই মুহূর্তেই নিজের নাক কান কাটা গেলে সঙ্গে সঙ্গে বর্ষণা থেকে বেরিয়ে যাবে। এবার মেলায় যাওয়ার কথা কোথা থেকে এলো? কেন যাব আমরা মেলায়? আরে সে তো তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, সবাই দেখুক তোমাকে কত সুন্দর লাগছে। সবাইকে দেখিয়ে কি হবে? আরে সবাই দেখবে, তবেই তো প্রশংসা করবে। আমার এতে কোনো আগ্রহ নেই। কোন বিশেষ ব্যক্তিকে দেখাতে চাও নাকি? না তো, আমি কখন বললাম সেটা? আমি সব বুঝি। আমিও এক সময় তোমার বয়সী ছিলাম, তাই না? জানি কি হয়। এখনো সেজে গুজে বাইরে গেলে না, আমার একটাই ইচ্ছে হয় যে একবার ও আমাকে দেখে নিক, ব্যাস। কে দেখবে? সে যার সাথে আমি খুব খুশি ছিলাম। কে? তার নাম হলো হরিকান্ত। সে যাকে হরির খুব পছন্দ। আমিও ওকে অনন্ত ভালোবাসতাম, আর সেও আমাকে অনন্ত ভালোবাসতো। কি সব দিন ছিল! এক মুহূর্ত একে অপরকে ছাড়া ভালো লাগতো না।
আর যখন আমরা একে অপরের চোখে চোখ রাখতাম হারিয়ে যেতাম আমরা। কিন্তু তারপর এমন সব বিকট পরিস্থিতি সামনে এলো, ওর বিবাহ হয়ে গেল অন্য কারোর সাথে। ওরও বিবাহ হয়ে গেল আর আমিও কিছু করতে পারলাম না। কিন্তু এখনো তাকে ততটাই ভালোবাসি আমি। আপনার বিয়ে হয়নি, কিন্তু তবুও আপনি তার ব্যাপারে এত চিন্তা করেন। কেন চিন্তা করব না? আমি তো শুধু চিন্তাই করি না, আমি সেই সমস্ত মুহূর্ত আস্বাদন করি, সেই সকল মুহূর্ত যেখানে আমি অন্তহীন প্রেম অনুভব করেছি। আর কেনই বা, কেন ভুলবো আমি সেই সব স্মরণীয় মুহূর্ত? দেখো, আমি তো আজও বলি, যেই ভালোবাসায় ভালোবাসা ভুলে যেতে ইচ্ছে করে, যেই ভালোবাসায় মনের মধ্যে ভয় উৎপন্ন হয়, সেটা ভালোবাসা নয়, সেটা কেবল মাত্র ভ্রম। হ্যাঁ, ঠিক বলেছি তো আমি? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আরে কি হলো? কোথায় হারিয়ে গেলে? কিছু বলতে চাও তুমি? না তো। ঠিক তো? হ্যাঁ, কিছুই বলতে চাই না, সত্যি। তুমি বলবে রাধা, তোমার কৃষ্ণের ব্যাপারে, তোমার কৃষ্ণের প্রেমের বিষয়ে তুমি অবশ্যই বলবে। আরে আজ আবার দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে, না হলে আজকেও মা না খেয়ে বসে থাকবে। এই তো আপনি। প্রণাম। আমি আপনার কাছেই আসছিলাম। কেন? আসলে আমার পায়ে খুব বেশি মাত্রায় ব্যথা করছে, ওই আগের বারের মতো। যদি আপনি আমার চিকিৎসা করেন তাহলে আমি খুব উপকৃত হব। না না, এখন একটা খুব জরুরি কাজ করতে যেতে হবে আমাকে, আমি এখন করতে পারবো না। আচ্ছা, পায়ে ব্যথা থাকলে আমি টিপে দিচ্ছি, আসুন। কৃষ্ণ 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 কৃষ্ণ